জয় মা শান্তিশ্বরী। আমাদের এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে এই একটা নতুন কালী মন্দির তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা এখন বাজে 3:30, মানে রাত্রিবেলা আমরা এসেছি পাইকারি সবজি বাজারে। এই দেখুন, সব বস্তা বস্তা ব্যাগ ব্যাগ ভর্তি করে সব আনাজ ভর্তি, কুঁদরি, কলা, পটল, মানে যত ধরনের সবজি হয়। তো আজকে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের নেত্র উৎসব। তো আর আগামীকাল হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তো রথযাত্রায় আমাদের প্রায় 400 জনের মতো নিমন্ত্রিত লোক আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য এসছি সবজি বাজারে সবজি কিনতে। এই দেখুন, এটা হচ্ছে পাইকারি বাজার, যেটা অনেক রাতে বসে আর কি। তো সেই জন্য আমার 4জন মিলে এসছি। আমি আছি, বিউদা আছে, পাপ্পু আছে, নিপু আছে, 4জন মিলে এসছি বাজারে। কিন্তু এখন দেখছি সকালবেলা বেশ বৃষ্টিও শুরু হয়েছে। যাই হোক, দেখি কি কি পাওয়া যায়। সকালবেলা যে বাজার করতে বেরিয়েছিলাম কোনো লাভ হয়নি, বাজারই করা হয়নি। চলে এসেছিলাম, তারপর ফ্রেশ হয়ে এবার এসছি আবার এখানে রান্নাবান্না। আজকেও প্রায় 200-250 জনের মতো লোক খাবে আজকে নেত্র উৎসব। আর বাজারটা কেন করা হয়নি সেটা বলে দিই। সেটা হচ্ছে, আমরা গেছিলাম পাইকারি রেটে জিনিসপত্র আনতে, কিন্তু আমাদের তো পরিমাণ খুব কমই লাগবে, ধরুন 5 কিলো 10 কিলো এরকম করে। আর ওইখানে যেসব ব্যাগগুলো দেখাচ্ছিলাম, একটা ব্যাগ 20 কিলো 25 কিলো, ওরা একটা ব্যাগ ছাড়া এমনি খুচরো বিক্রি করবে না। তো সেই জন্য নগদটা নিতে পারলাম না। এই ভোরবেলায় যে আমাদের এমনি হাট বসে বা বাজার বসে, সেইখান থেকে কিনে আনবো আর কি। তো সেই জন্য চলে এসেছি। আর এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, প্রায় 250 জনের আজকে ব্যবস্থাপনা আছে। এই যে কালকে সবজি ফবজি কাটাকাটি হয়ে গেছিলো। হ্যাঁ, এই যে এখানে রান্না চলছে, দেখুন খিচুড়ি চলছে। এটা এই যে রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে। এখানে সেখানে কাকিমায়েরা আছে, রান্নার তোড়ঝোড় করছে। আর ব্রাহ্মণ ঠাকুর, 2 ব্রাহ্মণেরা, এর দুজনই আগের বার ঠাকুরের স্নানযাত্রার দিনও রান্নাবান্না করেছিল, আর আজকে নেত্রোৎসবের দিনও এরাই রান্নাবান্না করছে। অনেক কিছু আইটেম আছে আজকে, এই এত সব জিনিসপত্র আছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 8টা। আমি এবার চলে যাবো বাজার। হ্যাঁ, আর ঠাকুরের আজকে ঠাকুর যে ওই ঘরের ভেতর আছেন, এখনও যে ঘরের ভেতর আছেন ওখান থেকে বেরোননি, ব্রাহ্মণ ঠাকুর আসবেন। তারপর যেসব রিচুয়ালস আছে তার সেগুলো হওয়ার পরে ঠাকুর মানে ঠাকুরকে আবার কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কাপড় চেঞ্জ করে তারপর মন্দিরে নিয়ে যেতে হবে। তো মনে হয় আমি তো তখন থাকতে পারবো না, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যদি কেউ ভিডিও করে থাকে তো তখন আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি এখন বেরাই। আর এই যে আমাদের মন্দির, এই যে আগের ভিডিওতে আপনারা দেখেইছেন মন্দির ওইখানে। আর আজকে ওয়েদারটা, আজকে না গত 1 সপ্তাহ ধরে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। আজকেও বেশ মেঘলা হয়ে আছে, সকাল থেকে 2-3 পশলা বৃষ্টিও হয়ে গেল। বলছিলাম, দেখুন ঠাকুরের ঘর খোলা হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন। তো আপনাদের দেখিয়ে দিই, আমাদের 3 মহাপ্রভু এখনও ওই রকম ড্রেসে আছেন। 15 দিন পর এই ঘরটা খোলা হলো, 15 দিন পর। 15 দিন পর্যন্ত ঘরটায় অন্ধকার ছিল, লাইট ফাইট কিছুই ছিল না। ঠাকুরের এখনও সেই বেশে আছেন। তো ব্রাহ্মণ ঠাকুর এসছেন, ওই যে এখানে বসছেন, এই যে দেখতে পাচ্ছেন না, ব্রাহ্মণ ঠাকুর এসছেন। তো উনি বললেন তোমরা এবার তাড়াতাড়ি স্নান করে নাও, স্নান করে ঠাকুরকে নিয়ে মন্দিরে নিয়ে যাও। তো আমি তো মনে হয় থাকতে পারবো না। এই যে আমাদের ঠাকুরের এখনও সেই জোরে কাবু মনে হচ্ছে। জয় জগন্নাথ। আমি তো বাজার থেকে ফিরে চলে এসেছি, এবার যাবো মন্দিরে। পুজো তো আরম্ভ হয়ে গেছে, ঢাকের আওয়াজে পাচ্ছেন মনে হচ্ছে। আর এই যে আমাদের বদমাসটা, সে একবার ঠাকুর দেখে চলে এসেছেন আর এখন রেডি হচ্ছেন। বাবা, তুমি ঠাকুর দেখতে যাবে না? নম দেখতে যাবে না? যাবে? হ্যাঁ, তুমি দেখে চলে এসো। পেন ও বদমাস, বদমাস। বাবা, তুমি কার সাথে যাবে? তুমি কার সাথে যাবে? কার সাথে যাবে? কে কাকু? কে আবার? হ্যাঁ, দাদু। দাদু কে? এখানে দাদু কেউ নেই। হ্যাঁ বাবা, মুখে পেন, নোংরা পেন নিবে না বাবা। বাবা, হ্যাঁ চলো 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 চলো। না, এর পিছনে পড়লে হবে না। আমাকে ওখানে ফোন করে ডাকছে, না যে যারা আমন্ত্রিত আছে তাদের খেতে হতে দিতে হবে। আমাদের নিজেরাই সব লোকেদের খাওয়া দাওয়ার পরিবেশন করবো আর কি। তো সেই জন্য বদমাস, তো সেই জন্য যাই। আর এও রেডি হয়ে যাবে, আমি আগে পালাই। তো আমি যখন এসে দেখি মন্দির তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে না, ফুল দিয়ে।
আচ্ছা, ভেতরে দেখছি ব্রাহ্মণ ঠাকুরের মন্ত্রের আওয়াজও পাচ্ছি, মানে পুজো শুরু হয়ে গেছে স্বাভাবিক। এখন প্রায় 1টা বাজে। তো এই দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে। আর ভেতরে এই দেখুন আমাদের মহাপ্রভু 3জন, জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা 3জনই আবার নতুন পোশাক পরেছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, ফুলে মালা দিয়ে পুরো একেবারে সুসজ্জিত হয়ে গেছেন। আর এখানে ব্রাহ্মণ ঠাকুরের পুজো তো চলছে, অনেকক্ষণ ধরে চলছে। আবার হোম হবে প্রায় কত 1 কিলো না 2 কিলো না কত একটা, আমি ঠিক জানি না। ঘি পোড়ানো হবে মানে ওই হোমের জন্য। আর আমাদের এই মন্দিরে সমস্ত কিছু আলাদা আছে, ফ্যান লাগানো আছে, অটোমেটিক ঢাক ঢোলের আওয়াজ হয় সেই মেশিনটাও লাগানো আছে। তো আমি যখন এসে দেখি একটা পংক্তি আরম্ভ হয়ে গেছে খাওয়া দাওয়ার। এখানে দেখুন কী কী রান্না হয়েছে। এখানে পটলের, এটা দই পটল আছে, পনির হয়েছে, খিচুড়ি হয়েছে, পায়েস হয়েছে, এটা হচ্ছে ঘন্ট হয়েছে, তারপরে অনেক কিছু আইটেম আছে। সবই তো নিরামিষের ওপরে, যেহেতু ঠাকুরের প্রসাদ। দেখুন পায়েস, এতগুলো পায়েস হয়েছে। তো এবার কিছু কিছু পার্সেল যাচ্ছে, মানে যারা বাড়িতে আছেন, মানে যারা আসতে পারেন তাদের জন্য খাবার প্যাক হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন সবাই পংক্তি ধরে লাইন করে বসে খাচ্ছে, এই মজাটাই আলাদা সত্যি। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি মন্দিরে। মন্দিরে এবার হোমযজ্ঞের কাজ চলছে, নেত্র উৎসবের যে হোমযজ্ঞ। আর আমাদের এই যে অভি, এ হয়েছে এবার মন্দিরের সংকল্প এই পুজোর। আর এই যে হোমের কাজ হচ্ছে। এই যে কী গরম এখানে, বাপরে বাপ! গরম থেকে বাঁচার জন্য এখানে অনেকগুলো ফ্যান লাগানো হয়েছে। এখানে একটা কিন্তু যা গরম, বাপরে বাপ! গরম নাই? হ্যাঁ, গরম নাই, প্রচুর। তো সে ঠাকুরের মাথায় একটা কি চূড়া না কি বানানো হবে বলছিলাম, সেটা হয়নি? আরও 1 ঘন্টার মতো লাগবে। গরম রে, নিচে বস্তু গরম কম, উপরে গরম বেশি। গরম হওয়া না, এই জন্য উপরে আছে। এই যে সংকল্প হবে, এই জন্য এবার ঘুমের। হ্যাঁ, হয়ে গেছে না? এবার সেই ঘুমের ডাব নাচে। আগামীকাল যেহেতু রথযাত্রা, তো আমাদের যে রথ বানানো হয়েছিল সেটাকে আগে ভালো করে সাজানোর দরকার আছে। তো সেই জন্য এই যে লোক এসছে, এরা রথ সাজাচ্ছে সবাই দারুণ করে, সব ফুল দিয়ে। এখানে আমাদের যে রথের সেটটা বানানো হয়েছিল, রথ তো সেখানেই আছে, তো সেইখানেই এই 5 জন লোক এসছেন দিয়ে এই যে এই সব আর্টিফিশিয়াল ফুল যদিও সব। আর কাল সকালে মানে পুরো একদম যেগুলো অরিজিনাল ফুল সেগুলো দিয়ে সাজানো হবে। এখন আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই রথটাকে দারুণভাবে সাজানো হচ্ছে। আর আমাদের এই যে সেটটা বানানো হয়েছে, রথের সেট, এই সেটটা বানাতে বহুত টাকা খরচা হয়েছে। তো যাই হোক, রথ সাজানো হলে তো কালকে দেখতেই পাবেন কেমন করে সাজানো হয়েছে। আর এখন চলে এসেছি এখানে সমস্ত পাড়ার মানে কি বলে, মা কাকিমা বৌদি ফুদি যা আছে সবাই চলে এসছে। ওই আগামীকাল রথেরও তো প্রায় 300 জনের মতো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। তো সেগুলোর সবজিপাতি কাটার জন্য অনেকগুলো কাটাই হয়ে গেছে। এখানে কিছু কেটে রাখা আছে, এই যে এইগুলো অনেক কিছুই, কালকে অনেক কিছু আইটেম আছে। তো তার সবজিপাতি আজকে রাত থেকে না কাটলে হবে না, কেন ব্রাহ্মণ ঠাকুর যে রান্নার ব্রাহ্মণ ঠাকুর সে পৌঁছে যাবে ভোর 4টা থেকে রান্না করতে। তো এই জন্য অনেকটা কাজ এগিয়ে রাখতে হয়েছে। আর ওইখানে দেখুন ভুসিমালের জিনিসপত্র সব কিছু বের করে রাখা হয়েছে। তো মোটামুটি আমাদের রথযাত্রা উৎসব এবং খুব জমজমাট।